ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো কিভাবে শুধুমাত্র একটা রুল ফলো করে আমরা মুহূর্তের মধ্যেই বলে দিতে পারবো কোনটা জিরান আর কোনটা পার্টিসিপল। এর আগে তোমাদের জন্য জিরান ভার্সেস পার্টিসিপলের ওপর দুটো ভিডিও আপলোড করেছিলাম। যদি বিস্তারিত জানতে চাও তাহলে ওই ভিডিওগুলো দেখো, ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেবো। আমরা জানি ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করলে তাকে বলে জিরান, আর ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করলে তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। এবারে আমরা রুলটা দেখব, যে রুলটাকে কাজে লাগিয়ে আমরা সহজেই বলে দিতে পারবো কোনটা জিরান আর কোনটা প্রেজেন্ট পার্টিসিপল। রুলটা দেখো, আইএনজি যুক্ত ওয়ার্ড বা ফ্রেজটা বাক্য থেকে বাদ দিলে যদি বাক্যটা গ্রামাটিক্যালি ইনকমপ্লিট হয় তাহলে সেটা জিরান, আর যদি বাক্যটা গ্রামাটিক্যালি কমপ্লিট হয় তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা এই রুলটা থেকে কি শিখলাম? আইএনজি যুক্ত ওয়ার্ড বা আইএনজি যুক্ত ফ্রেজ, আইএনজি যুক্ত ফ্রেজ কি দেখো ব্র্যাকেটে লিখে দিয়েছি, ভার্ব প্লাস আইএনজি তো থাকবেই, তার সাথে অবজেক্ট অথবা মডিফায়ার থাকে। এই আইএনজি যুক্ত ওয়ার্ড বা ফ্রেজটা বাক্য থেকে বাদ দিলে যদি দেখা যায় যে বাক্যটা গ্রামাটিক্যালি ইনকমপ্লিট হয়েছে তাহলে সেই আইএনজি যুক্ত ওয়ার্ডটা অবশ্যই জিরান্ট হবে। আর যদি আইএনজি যুক্ত ওয়ার্ড বা ফ্রেজটা বাক্য থেকে বাদ দিলে যদি দেখা যায় যে বাক্যটা গ্রামাটিক্যালি কমপ্লিট তাহলে সেই আইএনজি যুক্ত ওয়ার্ডটা অবশ্যই বুঝতে হবে যে প্রেজেন্ট পার্টিসিপল হবে। এটাই হচ্ছে রুল। এর পেছনে যে লজিকটা কাজ করছে সেটা হলো জিরান্ট হচ্ছে নাউন, যাকে বাক্য থেকে কখনোই বাদ দেওয়া যায় না, বাদ দিলে বাক্যটা গ্রামাটিক্যালি ইনকমপ্লিট হয়ে যাবে। আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ, মডিফায়ারে কাজ করে, নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে, তাই বাক্য থেকে বাদ দিলেও বাক্যটা গ্রামাটিক্যালি কমপ্লিট থাকে। এখানে একটা বিষয় বলে রাখি, এই রুলটার কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সেই বিষয়টাও আমি এই ক্লাসে আলোচনা করব। এবারে আমরা এই রুলটাকে অ্যাপ্লাই করে বাক্যগুলো থেকে জিরান্ট আর প্রেজেন্ট পার্টিসিপলকে আইডেন্টিফাই করা শিখব। প্রথম বাক্যটা দেখো, আ বার্কিং ডগ সেলডম বাইটস, ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়। এখানে দেখো বার্ক হচ্ছে ভার্ব আর তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। এই আইএনজি যুক্ত ভার্বটা জিরান না প্রেজেন্ট পার্টিসিপল সেটা বোঝার জন্য এই আইএনজি যুক্ত ভার্বটাকে এই বাক্য থেকে বাদ দিয়ে দেখতে হবে যে বাক্যটা গ্রামাটিক্যালি কমপ্লিট না গ্রামাটিক্যালি ইনকমপ্লিট। আমরা যদি এই বার্কিং শব্দটাকে বাদ দিই তাহলে দেখো পড়ে থাকে আর ডগ সেলডম বাইটস, তাহলেও দেখো বাক্যটা গ্রামাটিক্যালি কমপ্লিট দেখাচ্ছে। তার মানে এই বার্কিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভের কাজ করছে, এটা হচ্ছে মডিফায়ার, এই ডগকে মডিফাই করছে। তাহলে দেখো সঠিক উত্তরটা হয়ে যাবে পার্টিসিপল। এখানে দেখো পার্টিসিপল লিখেছে, এটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট পার্টিসিপল। পরেরটা দেখো, আওয়ার টিচার টট আস ড্যান্সিং, আমাদের শিক্ষক আমাদের নাচ শিখিয়েছিল। এখানে দেখো ড্যান্সিং হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব, এই আইএনজি যুক্ত ভার্বটাকে আমরা যদি এই বাক্য থেকে বাদ দিয়ে দিই তাহলে দেখো পড়ে থাকে আওয়ার টিচার টট আস, আমাদের শিক্ষক আমাদের শিখিয়েছিল। কি শিখিয়েছিল? দেখো বাক্যটা গ্রামাটিক্যালি ইনকমপ্লিট হচ্ছে, তার মানে এখানে ড্যান্সিং হচ্ছে জিরান। তাহলে দেখো সঠিক উত্তর হয়ে যাবে জিরান্ট। 3 নম্বর দেখো, রাইটিং লেটার্স ইজ মাই ফেভারিট হ্যাবিট, চিঠি লেখা আমার প্রিয় অভ্যাস। এখানে দেখো রাইটিং হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব, লেখা কি লেখা? চিঠি লেখা, আর এই আইএনজি যুক্ত ভার্বের অবজেক্ট হচ্ছে লেটার্স। এই অংশটুকু হচ্ছে ফ্রেজ, যে ফ্রেজটা দেখো আইএনজি যুক্ত ভার্ব দিয়ে শুরু হয়েছে। আমরা যদি এই ফ্রেজ অংশটুকু বাক্য থেকে বাদ দিয়ে দিই তাহলে দেখো পড়ে থাকে ইজ মাই ফেভারিট হ্যাবিট। দেখো বাক্যটা গ্রামাটিক্যালি ইনকমপ্লিট হচ্ছে, তার মানে বুঝতে হবে যে এই ফ্রেজটা হচ্ছে জিরান ফ্রেজ আর রাইটিং হচ্ছে জিরান। তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে জিরান। আর মনে রাখবে জিরান সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, তার জন্য দেখো এখানে ইস বসেছে। এবার একই ধরনের এই বাক্যটা দেখো, রাইটিং অন বুকস ইজ আ ব্যাড হ্যাবিট, বইয়ের ওপর লেখা একটা বাজে অভ্যাস। এখানে দেখো রাইটিং হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব, আচ্ছা কোথায় লেখা? বইয়ের ওপর। দেখো কোথায় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে অন বুকস হচ্ছে মডিফায়ার। এই পুরো অংশটা রাইটিং অন বুকস এটা হচ্ছে একটা ফ্রেজ,
দেখো ফ্রেজটা আইএনজি যুক্ত ভার্ব দিয়ে শুরু হয়েছে। আমরা যদি এই ফ্রেজ অংশটুকু বাক্য থেকে বাদ দিই তাহলে দেখো বাক্যটা গ্রামাটিক্যালি ইনকমপ্লিট হচ্ছে। তার মানে এই অংশটুকু হচ্ছে জিরান ফ্রেজ আর রাইটিং হচ্ছে জিরান, তাহলে সঠিক উত্তরটা হবে জিরান। 4 নম্বর দেখো, উই এনজয়েড স্পেন্ডিং টাইম উইথ হিম। আমরা তার সাথে সময় কাটানো উপভোগ করেছিলাম। এখানে দেখো স্পেন্ডিং হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব, কাটানো, কি কাটানো, সময় কাটানো। তার মানে দেখো এই আইএনজি যুক্ত ভার্বের অবজেক্ট হচ্ছে টাইম, এই স্পেন্ডিং টাইম এটা হচ্ছে একটা ফ্রেজ। এই ফ্রেজটাকে আমরা যদি বাক্য থেকে বাদ দিই তাহলে দেখো পড়ে থাকে উই এনজয়েড উইথ হিম, আমরা তার সাথে উপভোগ করেছিলাম। প্রশ্ন আসবে কি উপভোগ করেছিলাম, দেখো বাক্যটা গ্রামাটিক্যালি ইনকমপ্লিট হচ্ছে। তার মানে দেখো এই স্পেন্ডিং টাইম এটা একটা জিরান ফ্রেজ, স্পেন্ডিং হচ্ছে জিরান, তাহলে দেখো সঠিক উত্তরটা হয়ে যাবে জিরান। হ্যাঁ, পরেরটা দেখো, স্মাইলিং ফেস ইজ অলওয়েজ অ্যাট্রাক্টিভ। হাস্যময় মুখ সর্বদা আকর্ষণীয়। এখানে দেখো স্মাইলিং হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব, আমরা যদি এই আইএনজি যুক্ত ভার্বটাকে বাক্য থেকে বাদ দিই তাহলে দেখো পড়ে থাকে আ ফেস ইজ অলওয়েজ অ্যাট্রাক্টিভ। দেখো বাক্যটা গ্রামাটিক্যালি কমপ্লিট থাকছে, তার মানে বুঝতে হবে স্মাইলিং হচ্ছে এখানে মডিফায়ারে কাজ করছে, এই ফেসকে ডেসক্রাইব করছে। স্মাইলিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে সঠিক উত্তর হবে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। 6 নম্বর দেখো, হান্টিং টাইগার্স ইজ প্রহিবিটেড। বাঘ শিকার করা নিষিদ্ধ। এখানে দেখো হান্টিং হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব, শিকার করা, কি শিকার করা, বাঘ শিকার করা। তার মানে দেখো এই হান্টিংয়ের অবজেক্ট হচ্ছে টাইগার, এই হান্টিং টাইগার্স একটা হচ্ছে ফ্রেজ। এই ফ্রেজটাকে আমরা যদি বাক্য থেকে বাদ দিই তাহলে দেখো পড়ে থাকে ইজ প্রহিবিটেড, তার মানে বাক্যটা গ্রামাটিক্যালি ইনকমপ্লিট। তার মানে দেখো এই হান্টিং হচ্ছে জিরান, তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে জিরান। 7 নম্বর দেখো, দ্য বয় ওয়াজ পানিশড ফর ব্রেকিং দ্য উইন্ডো। জানলা ভাঙার জন্য ছেলেটা শাস্তি পেয়েছিল। এখানে দেখো ব্রেকিং হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব, ভাঙা, কি ভাঙা, জানলা ভাঙা। তার মানে দেখো এই ব্রেকিংয়ের অবজেক্ট হচ্ছে দ্য উইন্ডো, ব্রেকিং দ্য উইন্ডো এই পুরো অংশটা হচ্ছে ফ্রেজ। এই ফ্রেজটা আমরা যদি বাক্য থেকে বাদ দিই তাহলে দেখো পড়ে থাকে দ্য বয় ওয়াজ পানিশড ফর। দেখো ফর হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন থাকলে প্রিপোজিশনে অবজেক্ট থাকবে, কিন্তু দেখো অবজেক্টটাকেই উঠিয়ে দেওয়া হচ্ছে, তার মানে বাক্যটা গ্রামাটিক্যালি ইনকমপ্লিট। তার মানে দেখো এখানে ব্রেকিং হচ্ছে জিরান, আর এই পুরো অংশটা ব্রেকিং দ্য উইন্ডো এটা হচ্ছে জিরান ফ্রেজ, তাহলে দেখো সঠিক উত্তরটা হয়ে যাবে জিরান। 8 নম্বর দেখো, জন কেম টু মি ড্যান্সিং। জন আমার কাছে নাচতে নাচতে এলো। এখানে আমরা যদি ড্যান্সিং শব্দটাকে বাক্য থেকে বাদ দিই তাহলে দেখো পড়ে থাকছে জন কেম টু মি, জন আমার কাছে এসেছিল। দেখো বাক্যটা গ্রামাটিক্যালি কমপ্লিট থাকছে, তার মানে এটা প্রমাণ করছে এই ড্যান্সিং এখানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে পার্টিসিপল। পরেরটা দেখো, হি লাইকস মাই ড্যান্সিং। সে আমার নাচা পছন্দ করে। আমরা যদি ড্যান্সিং শব্দটাকে বাদ দিই তাহলে দেখো পড়ে থাকছে হি লাইকস মাই। দেখো বাক্যটা গ্রামাটিক্যালি ইনকমপ্লিট থাকছে, তার মানে ড্যান্সিং হচ্ছে জিরান, তাহলে সঠিক উত্তরটা হবে জিরান। এবার একই ধরনের এই বাক্যটা দেখো, হিস রাইটিং ইজ ভেরি বিউটিফুল। তার লেখা খুব সুন্দর। আমরা যদি রাইটিং শব্দটাকে বাদ দিই তাহলে দেখো পড়ে থাকছে হিস ইজ ভেরি বিউটিফুল। দেখো বাক্যটা গ্রামাটিক্যালি ইনকমপ্লিট, তার মানে রাইটিং হচ্ছে জিরান, তাহলে সঠিক উত্তর হবে জিরান। 10 নম্বর দেখো, আই লাইক হিস রাইটিং পেন। আমি তার লেখার কলমটা পছন্দ করি। আমরা যদি এই রাইটিং শব্দটাকে এই বাক্য থেকে বাদ দিই তাহলে দেখো পড়ে থাকছে আই লাইক হিস পেন। দেখো বাক্যটা গ্রামাটিক্যালি কমপ্লিট থাকছে, তার মানে রাইটিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে পার্টিসিপল। পরেরটা দেখো, লুক অ্যাট দ্য রানিং ওম্যান। দৌড়ে যাওয়া মহিলাটার দিকে তাকাও। আমরা যদি এই রানিং শব্দটাকে বাদ দিই তাহলে দেখো পড়ে থাকছে লুক অ্যাট দ্য ওম্যান। দেখো বাক্যটা তখনও কিন্তু গ্রামাটিক্যালি কমপ্লিট থাকছে, তার মানে রানিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে পার্টিসিপল। তাহলে একটা বিষয় দেখতে পাচ্ছ, আমরা জিরান বা পার্টিসিপলের ফাংশন না জেনেও এদেরকে আইডেন্টিফাই করতে পারছি। 12 নম্বর দেখো, উই শ আ সুইমিং বয়। আমরা একজন সাঁতার কাটতে থাকা ছেলেকে দেখলাম। আমরা যদি সুইমিং শব্দটাকে এই বাক্য থেকে বাদ দিই তাহলে দেখো পড়ে থাকে
উই স আ বয়। দেখো বাক্যটা গ্রামাটিক্যালি কমপ্লিট থাকছে, তার মানে সুইমিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এই বয়কে ডেসক্রাইব করছে। তাহলে সঠিক উত্তর হবে পার্টিসিপল। পরেরটা দেখো, ওয়াকিং ফর 10 মিনিটস হি গট টায়ার্ড। 10 মিনিট হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে পড়লেন। এখানে দেখো সে দেওয়া হয়নি, সে ক্লান্ত হয়ে পড়লেন। এখানে দেখো ওয়াকিং হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব, হাঁটা কতক্ষণ ধরে হাঁটা, 10 মিনিট ধরে। তার মানে দেখো এখানে ফর 10 মিনিটস হচ্ছে মডিফায়ার, এই পুরো অংশটা ওয়াকিং ফর 10 মিনিটস, এই পুরো অংশটা হচ্ছে ফ্রেজ, যেই ফ্রেজটা আইএনজি যুক্ত ভার্ব দিয়ে শুরু হয়েছে। আমরা যদি এই ফ্রেজটাকে বাক্য থেকে বাদ দিই তাহলে দেখো পড়ে থাকছে হি গট টায়ার্ড, সে ক্লান্ত হয়ে পড়লো। দেখো বাক্যটা গ্রামাটিক্যালি কমপ্লিট থাকছে, তার মানে এখানে এই ফ্রেজটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, ওয়াকিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে সঠিক উত্তর হবে পার্টিসিপল। 14 নম্বর দেখো, দ্য শাউটিং অফ দ্য ম্যান মেড আস ফিল টেরিফাইড। লোকটির চিৎকার আমাদের আতঙ্কিত করে তুলেছিল। আমরা যদি এই শাউটিং শব্দটাকে এই বাক্য থেকে বাদ দিই তাহলে দেখো বাক্যটা গ্রামাটিক্যালি ইনকমপ্লিট হয়ে যাচ্ছে, তার মানে শাউটিং শব্দটা এখানে জিরান্ডের কাজ করছে। তাহলে সঠিক উত্তরটা হবে জিরান। তোমরা হয়তো বলতে পারো এটা তো ভার্বাল নাউন। দেখো যে কোনো ভার্বাল নাউনই জিরান্ড হয়, কিন্তু সব জিরান ভার্বাল নাউন হয় না। এবার আমরা দেখব কোন কোন ক্ষেত্রে রুলটা খাটবে না। যেমন এই বাক্যটা দেখো, দে ওয়ার সিটিং বাই আ সুইমিং পুল। তারা একটি সুইমিং পুলের পাশে বসে আছে। এখানে দেখো সুইমিং পুল, সুইমিং পুলকে এক্সপ্লেন করলে হবে আ পুল ইউজড ফর সুইমিং। এখানে দেখো সুইমিংটা ফর প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে, সুইমিং হচ্ছে জিরান। এই সুইমিং পুল হচ্ছে কম্পাউন্ড নাউন, যার মধ্যে এই সুইমিং হচ্ছে জিরান, আর এই জিরানটা এখানে মডিফায়ারের কাজ করছে, এই পুলকে ডেসক্রাইব করছে। ঠিক যেমন একটা নাউনের আগে আর একটা নাউন বসে মডিফায়ারের কাজ করতে পারে, এখানে এই জিরানটা মডিফায়ারের কাজ করছে। তাহলে দেখো সঠিক উত্তরটা হয়ে যাবে জিরান্ট। 16 নম্বর দেখো, হি জাম্পড ইনটু দ্য পুল ওয়ারিং আ সুইমিং কস্টিউম। তিনি সাঁতারের পোশাক পরে পুলে ঝাঁপ দেন। এখানে দেখো দুটো তলা আন্ডারলাইন করা আছে, একটা হচ্ছে ওয়ারিং আর আরেকটা হচ্ছে সুইমিং। প্রথমটা দেখো ওয়ারিং, পরিধান করা, কি পরিধান করা, আর সুইমিং কস্টিউম। তাহলে দেখো এই ওয়ারিং আর সুইমিং কস্টিউম এই পুরো অংশটা হচ্ছে ফ্রেজ, আর এই ফ্রেজটা দেখো আইএনজি যুক্ত ভার্ব দিয়ে শুরু হয়েছে। আমরা যদি এই ফ্রেজ অংশটুকু এই বাক্য থেকে বাদ দিই তাহলে দেখো পড়ে থাকছে হি জাম্পড ইনটু দ্য পুল। দেখো বাক্যটা গ্রামাটিক্যালি কিন্তু কমপ্লিট, তার মানে এই ওয়ারিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দেখো এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আবার পরেরটা দেখো সুইমিং, সুইমিং কস্টিউম। দেখো সুইমিং কস্টিউমকে এক্সপ্লেন করলে হবে আ কস্টিউম ইউজড ফর সুইমিং। এখানে দেখো সুইমিংটা ফর প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে, সুইমিং হচ্ছে জিরান। এই সুইমিং কস্টিউম এটা হচ্ছে কম্পাউন্ড নাউন, যার মধ্যে এই সুইমিং হচ্ছে জিরান। তাহলে দেখো প্রথমটার উত্তর হবে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, আর দ্বিতীয় উত্তরটা হবে জিরান। 17 নম্বর দেখো, দ্য ওল্ড ম্যান ডিপেন্ডস অন আ ওয়াকিং স্টিক। বৃদ্ধ লোকটি হাঁটার লাঠির ওপর নির্ভর করে। এখানে দেখো ওয়াকিং স্টিক, এই ওয়াকিং স্টিককে এক্সপ্লেন করলে হবে আ স্টিক ইউজড ফর ওয়াকিং। এখানে দেখো ওয়াকিং শব্দটা ফর প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে, ওয়াকিং হচ্ছে জিরান। এই ওয়াকিং স্টিক হচ্ছে কম্পাউন্ড নাউন, যার মধ্যে এই ওয়াকিং হচ্ছে জিরান। তোমরা এটাকে অন্যভাবে ভাবতে পারো যে স্টিক কি এই হাঁটার কাজটা করতে পারে, নিজে করতে পারে না। যদি নিজে করতে পারতো তাহলে কিন্তু এটা প্রেজেন্ট পার্টিসিপল হতো, যেহেতু স্টিক নিজে হাঁটার কাজটা করতে পারছে না তার জন্য ওয়াকিং হচ্ছে জিরান। তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে জিরান। 18 নম্বর দেখো, আনএবল টু কন্ট্রোল দ্য সিচুয়েশন দ্য পুলিশ স্প্রেড লাফিং গ্যাস। সিচুয়েশনকে নিয়ন্ত্রণ করতে অক্ষম হয়ে পুলিশ লাফিং গ্যাস ছড়িয়েছিল। এখানে দেখো লাফিং গ্যাস, এই লাফিং গ্যাসকে এক্সপ্লেন করলে হবে দ্য গ্যাস ইউজড ফর লাফিং। এখানে লক্ষ্য করো এই লাফিং শব্দটা এই ফর প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে, লাফিং হচ্ছে জিরান। এই লাফিং গ্যাস হচ্ছে কম্পাউন্ড নাউন, যার মধ্যে এই লাফিং গ্যাস হচ্ছে জিরান। তোমরা এটাকে অন্যভাবে ভাবতে পারো যে গ্যাস কি এই হাসার কাজটা করতে পারে, তার মানে লাফিং হচ্ছে জিরান। তাহলে দেখো সঠিক উত্তরটা হয়ে যাবে জিরান। 19 নম্বর দেখো, হি থ্রিউ স্টোনস
অ্যাট দ্য ফ্লাইং বার্ডস। সে উড়ন্ত পাখিগুলোর দিকে ঢিল ছুড়ল। ফ্লাইং বার্ডস বলতে দ্য বার্ডস দ্যাট আর ফ্লাইং। এখানে দেখো বার্ডস কিন্তু এই ফ্লাইংয়ের কাজটা করতে পারে। এই ফ্লাইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তোমরা এটাকে রুল দিয়েও দেখতে পারো। আমরা যদি এই ফ্লাইং শব্দটাকে বাক্য থেকে বাদ দিয়ে দিই তাহলে দেখো পড়ে থাকছে হি থ্রিউ স্টোনস অ্যাট দ্য বার্ডস। দেখো বাক্যটা গ্রামাটিক্যালি কমপ্লিট থাকছে, তার মানে ফ্লাইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। মানে সঠিক উত্তর হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল। পরেরটা দেখো, দিস ইজ নট ড্রিঙ্কিং ওয়াটার। এটা পানীয় জল নয়। দেখো ড্রিঙ্কিং ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটারকে এক্সপ্লেন করলে হবে ওয়াটার ফর ড্রিঙ্কিং। দেখো এখানে ড্রিঙ্কিং শব্দটা ফর প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। ড্রিঙ্কিং হচ্ছে জিরান, এই ড্রিঙ্কিং ওয়াটার এই পুরো অংশটা হচ্ছে কম্পাউন্ড নাউন, যার মধ্যে এই ড্রিঙ্কিং হচ্ছে জিরান। তাহলে দেখো সঠিক উত্তর হয়ে গেল জিরান। জিরান বা পার্টিসিপল যখন কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয় তখন এই রুলটা খাটে না। যেমন দেখো, হিজ গ্রেটেস্ট প্লেজার ইজ রিডিং। তার সবচেয়ে আনন্দ হচ্ছে পড়া। এখানে দেখো হিজ গ্রেটেস্ট প্লেজার এটা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর রিডিং হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখন একটা বিষয় দেখো, সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপে জিরান্ডও আসতে পারে, আবার প্রেজেন্ট পার্টিসিপল আসতে পারে। আমরা কি করে বুঝবো যে কখন কোনটা বসবে? এই সাবজেক্টকে প্রশ্ন করে পাওয়া যায়। আমরা যদি সাবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করে তার উত্তর পাই তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্টটা অবশ্যই জিরান্ট হবে। আর সাবজেক্ট কমপ্লিমেন্টকে কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সাবজেক্ট কমপ্লিমেন্টটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হবে। আমরা যদি এই সাবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করি যে তার সবচেয়ে আনন্দ কি, দেখো এই কি এর উত্তর পাচ্ছি রিডিং অর্থাৎ পড়া, তার মানে এই রিডিংটা হবে জিরান, যেহেতু সাবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। তাহলে দেখো এই উত্তরটা হবে জিরান। 22 নম্বর দেখো, মিটিং স্ট্রেঞ্জার্স ইজ বোরিং। অপরিচিত লোকের সাথে দেখা করা বিরক্তিকর। এখানে দেখো আমরা দুটো জায়গায় আন্ডারলাইন দেখতে পাচ্ছি। প্রথম আন্ডারলাইনটা দেখো, মিটিং দেখা করা, কার সাথে দেখা করা? স্ট্রেঞ্জার্স অপরিচিত লোকের সাথে। তাহলে দেখো এই মিটিংয়ের অবজেক্ট হচ্ছে স্ট্রেঞ্জার্স। এই মিটিং স্ট্রেঞ্জার্স এই অংশটুকু হচ্ছে ফ্রেজ, আর এই ফ্রেজটা দেখো আইএনজি যুক্ত ভার্ব দিয়ে শুরু হয়েছে। আমরা যদি এই ফ্রেজ অংশটুকু এই বাক্য থেকে বাদ দিই তাহলে দেখো বাক্যটা গ্রামাটিক্যালি ইনকমপ্লিট হয়ে যাচ্ছে, তার মানে মিটিং হচ্ছে জিরান। তাহলে দেখো উত্তরটা হবে জিরান। আবার দেখো আমরা যদি সাবজেক্টকে কেমন দিয়ে প্রশ্ন করি যে অপরিচিত লোকের সাথে দেখা করা কেমন, তাহলে দেখো তার উত্তর হবে বোরিং, বিরক্তিকর। তাহলে দেখো সাবজেক্টকে কেমন দিয়ে প্রশ্ন করে উত্তরটা পাচ্ছি, তার মানে এই বোরিং এই আইএনজি যুক্ত ভার্বটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দেখো উত্তরটা হবে পার্টিসিপল। আবার দেখো, দ্য লং জার্নি ওয়াজ টায়ারিং। দীর্ঘ যাত্রাটা ক্লান্তিকর ছিল। দীর্ঘ যাত্রাটা কেমন ছিল? ক্লান্তিকর ছিল। দেখো সাবজেক্টকে কেমন দিয়ে প্রশ্ন করে আমরা এই উত্তরটা পাচ্ছি, তার মানে টায়ারিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দেখো উত্তরটা হবে পার্টিসিপল। পরেরটা দেখো, মাই হ্যাবিট ইজ ওয়াকিং ইন দ্য মর্নিং। আমার অভ্যাস হচ্ছে সকালবেলায় হাঁটা। আমরা যদি সাবজেক্টকে প্রশ্ন করি যে আমার অভ্যাসটা কি, তাহলে দেখো তার উত্তর হবে সকালবেলায় হাঁটা। তার মানে দেখো সাবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, তার মানে সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপে এখানে এই ওয়াকিং হচ্ছে জিরান। তাহলে দেখো সঠিক উত্তর হবে জিরান। আবার এই বাক্যগুলো দেখো, হি কেপ্ট মি ওয়েটিং। সে আমাকে অপেক্ষারত অবস্থায় রাখলো। এখানে দেখো হি হচ্ছে সাবজেক্ট, কেপ্ট হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, আর ওয়েটিং হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট রূপে এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়েছে। সে আমাকে কিভাবে রেখেছিল বা কি অবস্থায় রেখেছিল, তার উত্তর আসবে অপেক্ষারত অবস্থায়। ওয়েটিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দেখো উত্তরটা হবে পার্টিসিপল। মনে রাখবে অবজেক্ট কমপ্লিমেন্ট রূপে জিরান্ডের সেরকম ব্যবহার নেই। এবার 26 নম্বর দেখো, আই ফাউন্ড দ্য চিলড্রেন সিটিং আউটসাইড। আমি দেখলাম শিশুটা বাইরে বসে আছে। একটা বিষয় বলে রাখি, ফাইনাইট ভার্ব হিসেবে যদি ভার্ব অফ পারসেপশন ইউজ হয় তাহলে নন ফাইনাইট ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল কিংবা বেয়ার ইনফিনিটিভ হয়। আচ্ছা ভার্ব অফ পারসেপশন কোনগুলো? সি, ওয়াচ, হিয়ার, লিসেন, ফিল, এগুলো হচ্ছে ভার্ব অফ পারসেপশন। এখানে দেখো ফাইনাইট ভার্ব হিসেবে ভার্ব অফ পারসেপশন ইউজ হয়েছে, দেখো ফাউন্ড, যার জন্য দেখো এই সিটিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল।
তাহলে দেখো উত্তরটা হবে পার্টিসিপল। এরকম আরেকটা বাক্য দেখো, আই হার্ড হিম স্পিকিং ইংলিশ, আমি তাকে ইংরেজি বলতে শুনেছিলাম। এখানে লক্ষ্য করো, এখানে দেখো হার্ড, দেখো ভার্ব অফ পারসেপশন ইউজ হয়েছে, যার জন্য স্পিকিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দেখো উত্তরটা হবে পার্টিসিপল। 28 নম্বর দেখো, মাই ফাদার ওয়ারিং আ ব্ল্যাক কোট ওয়াজ দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন অ্যাট দ্য পার্টি, কালো কোট পরে থাকা আমার বাবা ছিল পার্টিতে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখানে দেখো ওয়ারিং আ ব্ল্যাক কোট, এই তথ্যটা আসলে মাই ফাদার সম্পর্কে দেওয়া হয়েছে। এই ফ্রেজটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ পার্টিসিপল ফ্রেজ, যেটা শুরু হয়েছে দেখো প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে, আর দেখো দুপাশে কমা ব্যবহার করা হয়েছে। তথ্যটা অবশ্যই মাই ফাদার সম্পর্কে অপ্রয়োজনীয় তথ্য, এই তথ্যটা বাদ দিলেও আমাদের এই মাই ফাদারকে আইডেন্টিফাই করতে কোনো সমস্যা হয় না। 29 নম্বর দেখো, হিজ প্রফেশন টিচিং ইংলিশ ক্রিয়েটেড গ্রেট এনথুজিয়াজম অ্যামং দ্য স্টুডেন্টস, তার পেশা ইংরেজি পড়ানো ছাত্রছাত্রীদের মধ্যে বিরাট উৎসাহ সৃষ্টি করেছিল। এখানে দেখো তার পেশা এবং ইংরেজি পড়ানো একই বিষয় বোঝাচ্ছে। এই টিচিং ইংলিশ এই ফ্রেজটাকে বলা হয় অ্যাপোজিটিভ নাউন ফ্রেজ, আর এই ফ্রেজের শুরুতে যে এই আইএনজি যুক্ত ভার্বটাকে দেখছো, এই টিচিং হচ্ছে জিরান্ড। তাহলে দেখতে পাচ্ছ কিছু ব্যতিক্রম ছাড়া গ্রামার কম জেনেও এই রুলটা দিয়ে জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলকে আইডেন্টিফাই করতে পারছি। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।